রাধে রাধে বন্ধুরা, পূর্ণভিলাষ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ গোপাল সোনার ন্যাপি উইথ ড্রেস কিভাবে মেশিন ছাড়া হাতেই খুব সহজে বানিয়ে ফেলা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। দেখো, নিয়ে নিয়েছি সুতির এক টুকরো কাপড়। বন্ধুরা, তোমাদের কাছে যদি ফিতে না থাকে তাহলে দেখো স্কেলের সাহায্যেও কিন্তু এভাবে মেপে কাজ করতে পারো। এখানে আমি লম্বা নিয়েছি 4.5 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি। তোমরা কিন্তু গোপাল সোনার সাইজ অনুযায়ী মেপে নিতে পারো। দেখো, এখন কাপড়টা 4 ভাঁজ করে নিলাম। এই বন্ধ সাইড থেকে নিলাম 1 ইঞ্চি 2 সুতা এবং খোলা সাইড থেকেও 1 ইঞ্চি 2 সুতা নিয়ে চকের সাহায্যে একটা চিহ্ন দিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এভাবে একটা শেপ দিয়ে নিলাম। এখন কাঁচির সাহায্যে দাগ বরাবর সুন্দর করে কেটে নিলাম। এখানে একটা কথা বলি বন্ধুরা, আজ কিন্তু প্রথম আমি তোমাদের সাথে তুমি সম্বোধন করে কথা বলছি, কারণ তোমরা আমার গোপাল সোনাকে এত ভালোবাসা দিচ্ছ যে আমার কাছেও মনে হচ্ছে তোমরা আমার আপনজন। তো আপনজনের সাথে আমার মনে হয় তুমি সম্বোধনটাই বেস্ট। তোমরা যদি আমার সাথে একমত হও তাহলে কমেন্ট করে জানাতে পারো, আর যদি ভুল কিছু বলে থাকি সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এই দুই সাইডে যে রাউন্ডের অংশটা সেটা এভাবে মুড়ে সেলাই করে নিয়েছি। এবার ভাঁজ করার পর দেখো, এটা কিন্তু ন্যাপি বা প্যান্ট যে যেটাই বলো সেই শেপে কিন্তু চলে এসেছে। এখন এই যে এক সাইডে সেলাই করে নিচ্ছি আর অপর সাইড কিন্তু খোলায় রাখবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমরা এই ন্যাপি উইথ ড্রেস খুব সহজে বানিয়ে নিতে পারবে। বন্ধুরা, আমি এই চ্যানেলে গোপাল সোনার রিলেটেড সকল ভিডিও আপলোড করে থাকি। যারা পূর্ণভিলাষ চ্যানেলটিকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে কিন্তু গোপাল সোনার সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা গোপাল সোনাকে দর্শন করতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু খোলা সাইডের দুই পাশেই এমন মুড়ে সেলাই করে নিয়েছি। দেখো কত সুন্দর ছোট্ট কিউট প্যান্টের শেপে চলে এসেছে। এটাতে কিন্তু আমি ফিতা লাগাবো। তো ফিতার জন্য ঘর তৈরি করে নেব। দেখো, একদম সহজ সেলাই, বরাবর রান সেলাই করে যেতে হবে। এই ন্যাপি উইথ ড্রেস বানানো ভীষণ সহজ। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। এটা গরমের মধ্যে গোপাল সোনাকে পরালে আর আলাদা জামা পরাতে হয় না, আর দেখতেও কিন্তু ভীষণ কিউট লাগে। দেখো বন্ধুরা, ন্যাপিটা কিন্তু রেডি। এখন সরু এক টুকরো কাপড় নিয়ে ফিতাটা তৈরি করে নেব। ফিতাটা লম্বা নিয়েছি 8 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 1.25 ইঞ্চি। এই যে এভাবে দুটো ভাঁজ দিয়ে মাঝখানে আর একটা ভাঁজ দিয়ে চিকন করে ফিতেটা বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম সোজাসুজি রান সেলাই করে যেতে হবে। একদম সহজ, কঠিন কোনো বিষয়ই নয়। দেখো বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখন দেখো, ন্যাপির যে অংশে ফিতের জন্য ঘর তৈরি করে রেখেছিলাম সেই অংশে একটা সেফটি পিনের সাহায্যে ফিতেটা ভরে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা কিছু জায়গায় একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি যাতে ভিডিওটা বেশি বড় না হয় আর তোমরাও খুব কম সময়ের মধ্যে পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারো। তো দেখো বন্ধুরা, ন্যাপিটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন উপরের জামাটা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি এরকম 2 টুকরো কাপড়, যেটা লম্বা আছে 5.5 ইঞ্চি এবং চওড়া 2 ইঞ্চি 2 সুতা। এবার এটার উল্টো সাইড ভাঁজ করে এভাবে রান সেলাই করে নেব। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু খুব সহজেই ছোটরাও গোপাল সোনার জন্য এমন সুন্দর ড্রেস তৈরি করে নিতে পারবে। আর নিজের হাতে ড্রেস তৈরি করে গোপাল সোনাকে পরাতে আমাদের সবারই অনেক ভালো লাগে। তো দেখো,
খোলা সাইডে কিন্তু সেলাই করে নিয়েছি। এখন এই এক সাইডেও সেলাই করে নেব, অন্য সাইড কিন্তু খোলাই থাকবে। এখন দেখো একটা কলম বা পেন্সিলের সাহায্যে এটাকে উল্টে নেব। দেখো কত সুন্দর ফিনিশিং এসেছে। এই একইভাবে এই কাপড়টাও সেলাই করে নিচ্ছি। এবার এই দুটো কাপড় এভাবে 1.5 ইঞ্চি মতো সেলাই করব। আমি তোমাদের প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখানোর চেষ্টা করেছি, তারপরও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই বলবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, এটা সেলাই করার পর এমন দেখতে হয়েছে। এবার ন্যাপিটার সাথে এটা এইভাবে দেখো এইভাবে সেলাই করে নেব। আর প্রতিটা সেলাইয়ের শেষে 2 বার করে গিট বা লক যেটাই বলো দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের গোপু সোনার ন্যাপি উইথ ড্রেস কিন্তু রেডি। এবার চলো যার জন্য বানানো তাকে পরিয়ে দেখি তার কেমন লেগেছে। এই যে চলে এসেছে তোমাদের মিষ্টি গোপু। এবার দেখো আগে ন্যাপিটা পরিয়ে নেব, নিয়ে জামাটা এভাবে দিয়ে পেছনে ন্যাপি বা প্যান্টের মধ্যে দিয়ে ফিতেটা বেঁধে দেব। যেমনভাবে শার্ট ইন করে ব্যাপারটা কিন্তু তেমনই। তো দেখো বন্ধুরা, কত সহজে এটা গোপু সোনাকে পরানো যায়। গরমের মধ্যে এমন সুতির ন্যাপি উইথ ড্রেস কিন্তু তোমরা খুব সহজে বানিয়ে গোপু সোনাদের গিফট করতে পারো। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পূর্ণ অভিলাষ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। রাধে রাধে, রাধে রাধে কৃষ্ণা।